এভরি গেমে যেন একটা সেঞ্চুরি আমরা পাই। আমাদের যেই টিম, যেই ব্যাটসম্যান আছে সবাই ক্যাপেবল যে এভরি গেমেই সেঞ্চুরি করার, একজন একটা করে সেঞ্চুরি করার ক্যাপেবল আমি মনে করি। এই প্রথম আমাদের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রায় ৫-৬ জন ক্রিকেটার খেলছেন। এর আগে কখনোই এতগুলা ক্রিকেটার সুযোগ পায়নি। তো শুভকামনা রইল সবার জন্য। পারভেজ হোসেন ইমন বিপিএলে টপ স্কোরার, তামিম চমৎকার খেলছেন, প্রত্যেকটা ফাইনাল ম্যাচই সে ভালো ব্যাটিং করছেন। তো আশা করব তারা তাদের ফর্মটা ধরে রাখবে। সামনে যেহেতু নিউজিল্যান্ড আসছে, আপনারা পাকিস্তান সিরিজটা বেশ ভালোভাবে ব্যাটারদের প্রেক্ষাপটে বা সব মিলে দল হিসেবে ভালো কেটেছে, সিরিজটা জিতেছেন। ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রত্যেকটা সিরিজ ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ব্যাটিং নিয়ে আপনার কাজ, কি আশা করছেন এবার মিরপুরে বা চট্টগ্রামে? দেখেন, আমি মনে করি যে আমাদের হেড কোচ কিন্তু প্রথম ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বলেছেন যে উনি কোয়ালিফাই নিয়ে চিন্তা করছেন না, উনি চিন্তা করছেন প্রসেসগুলো ঠিক থাকে যেন, এবং ওয়ার্ল্ড কাপে যেন আমরা ভালো কিছু করতে পারি। তো আমি বিশ্বাস করব আমরা যেভাবে প্রিপারেশনটা নিচ্ছি, পাকিস্তানের সাথে যেই ধরনের উইকেটে খেলেছি, এটা কিন্তু ম্যাচ করে 2027 ওয়ার্ল্ড কাপে যখন আমরা খেলবো সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়েতে, উইকেটটা সিমিলার, কাছাকাছি। তো এটা একটা পজিটিভ দিক আমাদের টিম থেকে যে আমরা এই ধরনের উইকেটে প্রিপারেশন নিচ্ছি, সিরিজগুলো খেলছি, এবং ব্যাটসম্যানরা, বলাররা সবাই এখানে বেনিফিট পাচ্ছে। সোফার আমি বলবো যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আমাদের ব্যাটসম্যানরা চমৎকার খেলেছেন, পাকিস্তানের সাথেও চমৎকার খেলেছেন, আয়ারল্যান্ডের সাথেও আমি বলবো ব্যাটসম্যানরা ভালো করেছেন। তো এইভাবে যদি আমরা কন্টিনিউ করতে থাকি, অবশ্যই নিউজিল্যান্ডের সাথে আমাদের হোম কন্ডিশনে আমরাই ফেভারিট থাকবো আমি আশা করি। আর আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারি, অবশ্যই দুইটা সিরিজই জিততে পারবো ইনশাআল্লাহ। কারো থেকে সেঞ্চুরি আশা করেন কিনা? বড় রান তো অবশ্যই আশা করবেনই। দেখেন, অ্যাজ এ ব্যাটিং কোচ আমি সবসময়, আমাদের একটা মিটিং হয়েছিল টেস্ট সিরিজ যখন আমরা খেলছিলাম আয়ারল্যান্ডের সাথে, আমাদের ব্যাটসম্যানদের পক্ষ থেকেই এসেছিল যে এভরি টেস্ট ম্যাচে যেন অ্যাটলিস্ট একটা দুইটা করে সেঞ্চুরি হয়। আমরা 18টা টেস্ট ম্যাচ খেলবো, সবগুলো টেস্ট ম্যাচের জন্য একটা সেঞ্চুরি। ওয়ান ডে তো সেম, আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করেছি, সেইখানেও আমরা আশা করি যে এভরি গেমের জন্য একটা সেঞ্চুরি আমরা পাই। টপ 4-5 থেকে যদি একটা ব্যাটসম্যান সেঞ্চুরি করে, তখন কিন্তু টিমের রানটা বড় রান করা সম্ভব। তো অবশ্যই আমাদের যেই টিম, যেই ব্যাটসম্যান আছে সবাই ক্যাপেবল যে এভরি গেমেই সেঞ্চুরি করার, একজন একটা করে সেঞ্চুরি করার ক্যাপেবল আমি মনে করি। আপনি খুবই ব্যস্ত, আমার একদম শেষ প্রশ্ন। তানজিদ তামিমের সঙ্গে আপনি প্রচুর কাজ করেছেন, খুব কাছ থেকে দেখেছি, প্র্যাকটিসে যখনই আসি আপনি তার সঙ্গে কাজ করেন। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন পিএসএল খেলতে গিয়েছে, কি আশা করছেন তাদের কাছে? তাদের জন্য কোনো মেসেজ বা বার্তা থাকবে কিনা? না, আলহামদুলিল্লাহ, এই প্রথম আমাদের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রায় ৫-৬ জন ক্রিকেটার খেলছেন। এর আগে কখনোই এতগুলো ক্রিকেটার সুযোগ পায়নি। তো শুভকামনা রইল সবার জন্য, যদি অপরচুনিটি পায় তারা যেন তাদের পারফরমেন্সটা শো করতে পারে, তখন আরও প্লেয়ারদের অপরচুনিটি হবে। আলহামদুলিল্লাহ, তারা খুব ভালো করছেন, রিসেন্টলি খুব ভালো ফর্মে আছেন। পারভেজ হোসেন ইমন বিপিএলে টপ স্কোরার, তামিম চমৎকার খেলছেন, প্রত্যেকটা ফাইনাল ম্যাচই সে ভালো ব্যাটিং করছেন। তো আশা করব তারা তাদের ফর্মটা ধরে রাখবেন। শুভকামনা রইল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.